হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস 10 2026 চ্যাপ্টার 1 আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন পেজ নম্বর 8-এর সমাধান নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা টেক্সচুয়াল যে আর্টিকেল প্রিপোজিশন আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। আজকে শুরু করব আমরা 21 থেকে। লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ এ মন্ডে মর্নিং। ওয়াজের পরে একটা শূন্যস্থান হবে, যে সে একটু ঝাঁকুনির দ্বারা বা কাঁপুনির দ্বারা অনুভব করলো এটা সোমবারের সকাল। 22, লোপ অ্যাবাউট লেস অন সানডেস অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মন্ডে। সোমবারে একটু কম লাফালাফি, রবিবারে একটু কম লাফালাফি করবে, তাহলে সোমবারে মাথা যন্ত্রণা কম হবে। নম্বর 23, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, সে তাদের উপরে রেগে যায় যারা দেরি করে আসে। 24, he proposed to send a letter with স্বামী টু দ্য হেডমাস্টার, সে প্রস্তাব দিয়েছিল একটা চিঠি পাঠাবে স্বামীকে দিয়ে হেডমাস্টারের কাছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, আর স্বামীর কোনো প্রতিবাদ তার মনের কোনো পরিবর্তন ঘটাতে পারেনি। নম্বর 25, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ, স্বামী স্কুলে গিয়েছিল এই ভেবে যে সে পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। Number 26, when the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster's room. 4:30 বাজার সঙ্গে সঙ্গে যখন ঘন্টা পড়লো 4:30 বাজলো, স্বামী তার বইগুলোকে নিল আর হেডমাস্টারের রুমের দিকে দৌড়ে চলে গেল। নম্বর 27, ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, বাবা স্বামীর কাছ থেকে চিঠিটা নিল আর সেটা ছিঁড়ে ফেলে দিল। Number 28, sad groups of men and women had collected around Birla House. Out of every window one could see a brown blot of faces. যে দুঃখিত সব লোকজনেরা, নরনারীরা, তারা বিড়লা হাউসের চারিদিকে অপেক্ষা করছিল, জড়ো হয়েছিল। প্রত্যেকটা জানালা থেকে একটা করে বিবর্ণ বাদামি রঙের মুখ দেখা যাচ্ছিল। 29, they jostled one another in a stampede to break into the house. তারা ঠেলাঠেলি করছিল, তারা ওই ঠেলাঠেলি করে ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করছিল। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, যে সবই মানে যারা বিলাপ করছিল, বিলাপরত মানুষদের কাছে নিশ্চিতভাবে এটা একটা প্রশ্ন ছিল। 31, বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপু শুয়েছিল একটা খোলা ট্রাকের উপরে যেখানে ফুল দিয়ে ঢাকা ছিল। 32, we could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again, যে আমরা এটা মেনে নিতে পারছিলাম না যে লোকটা আমাদের বিভিন্ন সমস্যাপূর্ণ পথে আমাদেরকে এগিয়ে নিয়ে গিয়েছে তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। Number 33, it is to think with clarity and closely look at all that is around you from small insects to the horizon in the distance, যে আমরা যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকি তাহলে পরিষ্কারভাবে আমাদের চারিদিকে যা আছে দেখতে পাবো, সেই ছোট পতঙ্গ থেকে শুরু করে দূরের দিগন্ত রেখাটাকেও। 34, দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস, চিতাভস্য গঙ্গায় বিসর্জন দেওয়া হয়েছিল। হোয়ার হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাক, যেখানে প্রচুর লোকজন সেই নদীর তীরে দাঁড়িয়েছিল। 35, I had not directly walked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country, যে আমি গান্ধীজির ডাকে কখনো তার সঙ্গে হাঁটিনি বা তার সঙ্গে কখনো আমি কারাগারেও যাইনি বা দেশের জন্য কোনো বলিদানও আমি দিইনি বা আত্মত্যাগ করিনি। নম্বর 36, she opened up her little bag and I came twice awake surrounded by a staring tribe and me tied to a stake, সে তার ব্যাগটা খুললো আর আমি জেগে উঠলাম দুবার, হ্যাঁ, আর সে আমাকে একটা স্টেকের সঙ্গে আটকে নিল। 37, আনলেস ইউ সোয়ার, যতক্ষণ না তুমি শপথ করছো, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, যতক্ষণ না তুমি শপথ করছো ততক্ষণ এই কালো ওক গাছের বাকল তোমাকে জড়িয়ে ধরবে আর তোমাকে মূলের মধ্যে ঢুকিয়ে নেবে, আর তোমার আর বৃদ্ধি হবে না। 38, but we used to quarrel a good deal with the mainland children in winter,
কিন্তু মূল ভূখণ্ডের ছেলেমেয়েদের সঙ্গে শীতকালে আমরা খুব ঝগড়া করি। Number 39, it is always lovely on the big half moon in summer. When it is fine, the harbor is blue and calm. যে big half moon গ্রীষ্মকালে সবসময় সুন্দর, আর যখন বন্দর ভীষণ শান্ত থাকে এবং নীল থাকে। 40, I was bringing the kite from the house. I tripped and fell over the rocks. My elbow went clear through the kite, making a big hole. আমি যখন ওই ঘুড়িটাকে নিয়ে বাড়ি থেকে বার হচ্ছিলাম, আমি পা পিছলে যায়, পাথরের উপরে পড়ে যাই। আমার কনুইটা সেই ঘুড়ির উপর দিয়ে ঘষে যায় এবং পুরোটা জায়গায় একটা বড় গর্ত হয়ে যায়। 41, and there was Claude standing with a bit of cord in his hand, looking foolish. Our kite had sailed over to the mainland. যে ক্লড দাঁড়িয়েছিল হাতে দড়িটা নিয়ে বোকাভাবে, আর আমাদের ঘুড়িটা মূল ভূখণ্ডের দিকে উড়ে চলে গিয়েছিল। 42, one day when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it home. একদিন ডিক আর মিমি তারা বনভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন তারা গাছের উপরে একটা ঘুড়িকে দেখতে পায় এবং তারা সেটা বাড়ি নিয়ে আসে। 43, to pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two just to keep himself from dying of boredom. সময় কাটানোর জন্য 1 থেকে 2 ঘন্টা সে ওই ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে, নিজে যাতে ওই বোর্ডমে না মরে যায়। 44, if there is a guest at the table, the cat is particularly civil to him. যদি টেবিলে কোনো অতিথি থাকে তাহলে সে তাকে একদম চোখে চোখে রাখে। 45, so with tears, a rage and pain in his eyes, he affects to be very much amused and shots out a bit of fish from his plate and hands it down. তাই রাগে এবং দুঃখে তার চোখ দিয়ে জল আসে, কিন্তু সে মজা পেয়েছে এমন ভাব করে সে প্লেট থেকে মাছ তুলে দেয়। 46, he centers down his own backyard, springs to the top of the fence, drops slightly down to the other side. সে আস্তে করে উল্টো দিকে লাফিয়ে পড়ে বেড়ার উপর দিয়ে। 47, he trots across and skips to the roof of an empty shed. 48, on the top of the shed, একেবারে সেই আশ্রয়ের উপরে, ছাদের উপরে, the cat arches his back and breaks his claws once or twice through the soft bark of the old roof. 49, then dropping his head nearly to his paws, he sends across a call to his kindred. 50, it is always spoken a reproach against cats that they are more fond of their home than of the people in it. যেটা সবসময় বলা হয়ে থাকে যে বিড়ালেরা যে জায়গায় থাকে সেই জায়গাটাকে সবথেকে বেশি ভালোবাসে সেখানকার লোকেদের ছাড়া। এবার রয়েছে অ্যাডভান্স লার্নারদের জন্য রয়েছে, দেখে নাও। প্রথম যেটা রয়েছে, ইন্ডিয়া জয়েন্ট দ্য টকস অফ এ গ্লোবাল প্লাস্টিক ট্রিটি ইন জেনেভা, সেকিং সলিউশন টু পলিউশন দ্যাট থ্রেটেন্স দ্য প্ল্যানেট হেলথ থ্রু ইকুইটেবল মিনস। যে ভারত কী করেছে, একটা ওই টকে যোগ দিয়েছে, গ্লোবাল প্লাস্টিক ট্রিটি নিয়ে একটা আলোচনা সভায় যোগ দিয়েছে জেনেভাতে, যেখানে তারা সমাধানের দাবি করেছে যে পলিউশন হচ্ছে এটা থেকে এবং পৃথিবীর যে স্বাস্থ্য যেটা থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেক্সট হচ্ছে 2 নম্বর, a novel project aims to curb rhino poaching in India by injecting radioactive isotopes into their horns, deterring illegal sale in the market. তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।